ওকে, লেটস স্টার্ট। ফাইনালের জন্য আমরা ফার্স্ট চ্যাপ্টার পড়বো হচ্ছে মানিটারি পলিসি অ্যান্ড ফিসকাল পলিসি। আমরা দেখবো যে হোয়াট ইজ মানিটারি পলিসি অ্যান্ড হোয়াট ইজ ফিসকাল পলিসি অ্যান্ড দিস পলিসিস আর গভর্নড বাই হুম। কারা এই পলিসিগুলো মেক করে সেগুলো আমরা কি দেখবো। And এই টপিকগুলো আমরা এই চ্যাপ্টারে কভার করবো, ঠিক আছে? ফার্স্ট অফ অল আমরা একটু ফিসকাল পলিসি দিয়ে শুরু করবো, দেন মানিটারি পলিসি করবো। নাম শুনছেন কখনো ফিসকাল পলিসি বা মনিটারি পলিসির? এই ঘুমাচ্ছেন নাকি সবাই জয়েন করে? স্যার, সেকশন আই তো মনিটারি পলিসি আর ফিসকাল পলিসি পড়ানো হয়েছিল। আমরা কি থাকবো? হ্যাঁ, ফিসকাল পলিসি পড়াই নাই, আয়ে পড়াইছি। মনিটারি পলিসি পড়িয়েছিলাম। জি। হুম, আমরা ফিসকাল পলিসি দেখবো, যার কারণে ফিসকাল পলিসি দিয়ে শুরু করব। পড়ানো হয় না। হুম, জানি। দেখেন, ফার্স্ট অফ অল ফিসকাল পলিসি বলতে আমরা কি বুঝি দেখি। বলছে যে ফিসকাল পলিসি রেফার্স টু দ্য use of government spending and tax policy to influence economic condition, especially macroeconomic conditions. আমরা দেখছিলাম না যে there are two types of economics basically, or economics can be divided into two types broadly. একটা হচ্ছে মাইক্রো ইকোনমিক্স, একটা ম্যাক্রো ইকোনমিক্স। আমরা মাইক্রো ইকোনমিক্স বলতে কি বলছিলাম যে কি নিয়ে কাজ করে মাইক্রো ইকোনমিক্স, বা ব্রড ইস্যু নিয়ে কাজ করে কোনটা, মাইক্রো না ম্যাক্রো? ম্যাক্রো ব্রড ইস্যু নিয়ে কাজ করে, মাইক্রো ছোটখাটো রাইট, ইস্যু নিয়ে কাজ করে। এক্স্যাক্টলি। তো এই ফিসকাল পলিসি এন্ড মানিটারি পলিসি একটা ব্রড ইস্যু, কারণ এটা একটা ন্যাশনাল ইস্যু আর কি। তো যার কারণে এটা হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স ফিসকাল পলিসি এন্ড মানিটারি পলিসি নিয়ে ডিল করে। খুব শর্ট করে যদি আমরা বলি, খুব সোজা কথাই, মানিটারি পলিসি মানে টাকা রিলেটেড কথাবার্তা বা টাকা রিলেটেড যে পলিসি, সেই পলিসিগুলো যারা করে এবং সেটা করে সেন্ট্রাল ব্যাংক। আর ফিসকাল পলিসি অন দা আদার হ্যান্ড খুবই গভর্নমেন্ট, সরাসরি সরকার যেটা যে পলিসি নিয়ন্ত্রণ করে, সেই পলিসি হচ্ছে ফিসকাল পলিসি। সরকার কি ধরনের পলিসি করে আমরা জানি যে দেয়ার আর সাম ইনকাম অফ দ্য গভর্নমেন্ট অ্যান্ড দেয়ার আর সাম স্পেন্ডিং অফ দ্য গভর্নমেন্ট। গভর্নমেন্টের কিছু ইনকাম আছে আবার খরচ আছে, যেমন রাস্তাঘাট করে, তাই তো? বা কোনো যে বাজেট দেয় এভরি ইয়ার, বা রাস্তাঘাট করে, চ্যারিটি যে কাজগুলো ম্যাক্সিমাম গভর্নমেন্ট দ্বারা পরিচালিত হয়। তাহলে এই কাজগুলা করতে একটা দেয়ার আর সাম নিডেড অফ মানি, কিছু টাকার প্রয়োজন হয় না? তো এই টাকাগুলো গভর্নমেন্ট কিভাবে আর্ন করে? বেসিক্যালি ট্যাক্স দেই না আমরা প্রত্যেকে, ইচ অ্যান্ড এভরিওয়ান, আমরা উই পে দ্য ট্যাক্সেস। আপনারা জানেন যে আপনি কিভাবে ট্যাক্স পে করেন, ভ্যাট ট্যাক্স পে করেন, জানেন? প্রত্যেকে কিন্তু ট্যাক্স দেয় বা ভ্যাট দেয়। জি স্যার। আমরা একটা প্রোডাক্ট কিনি না, বিভিন্ন প্রোডাক্ট, যে প্রোডাক্টই কিনি ওই প্রোডাক্টের সাথে ভ্যাট ইনক্লুড করা থাকে। ভ্যাট হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স, আর ট্যাক্স হচ্ছে সরাসরি ইনকামের উপরে দিতে হয়। তাহলে আমরা যদি একটা কলমও কিনি ফর এক্সাম্পল, সেখানেও ওই 5 টাকা দিয়ে বা 10 টাকা দিয়ে যে কলম কিনছি, ওই কোম্পানি তার কলম উৎপাদন করতে প্রোডাকশন কস্ট সাপোজ ছিল কোন একটা পেনের 7 টাকা, ওর সাথে 50 পয়সা ভ্যাট যোগ করে, তাহলে হয় 7.5 টাকা। তাহলে দাম আমরা দিয়ে কিনি কত, 10 টাকায়। তাহলে কোম্পানি 2.5 টাকা লাভ করে, যদিও তার 7 টাকা উৎপাদন করছে, 3 টাকা লাভ করার কথা, কিন্তু 50 পয়সা সে হচ্ছে
ভ্যাট যুক্ত করে বা ভ্যাটের ফুল ফর্ম হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স, অর্থাৎ সরকারি খাতে আমরা ট্যাক্স দেই এই ভ্যাট এর মাধ্যমে। আহ, ঠিক আছে, তাহলে ইচ অ্যান্ড এভরিওয়ান পে ট্যাক্সেস, পেস ট্যাক্সেস টু দা গভর্নমেন্ট, তাহলে এটা হচ্ছে গভর্নমেন্টের একটা সোর্স অফ ইনকাম। আর খরচ করে কোথায়? এই যে আমরা বললাম রাস্তাঘাট করে, কালভার্ট, পুল, ব্রিজ, রোড কনস্ট্রাকশন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করায়, বরাদ্দ দেয়, এইগুলো হচ্ছে গভর্নমেন্টের স্পেন্ডিং। এই যে কিভাবে গভর্নমেন্টের স্পেন্ডিং হবে, গভর্নমেন্টের খরচ হবে, ঠিক আছে, এই ইস্যুগুলো নিয়ে ফিসকাল পলিসি কাজ করে। এই জন্য বলছে যে ফিসকাল পলিসি রেফার্স টু দা ইউজ অফ গভর্নমেন্ট স্পেন্ডিং, যে কিভাবে গভর্নমেন্ট স্পেন্ডিংটা হবে, যে হাউ গভর্নমেন্ট স্পেন্ডিং উড টেক প্লেস, অ্যান্ড ট্যাক্স পলিসিস টু ইনফ্লুয়েন্স ইকোনমিক কন্ডিশন। আর ট্যাক্স পলিসিটা কেমন হবে, এবং এই দুইটাই করা হয় কেমন, কি জন্য? টু ইনফ্লুয়েন্স দ্য ইকোনমিক কন্ডিশন, আর টু ইকোনমিক কন্ডিশনটা অ্যাকচুয়ালি ইনফ্লুয়েন্স করার জন্য, বা ইকোনমিক কন্ডিশনটা চালু রাখার জন্য, বা ইকোনমিক কন্ডিশনটা আমাদের যাতে একটা স্টেবল পর্যায়ে থাকে, সেই জন্য এই গভর্নমেন্ট এই ফিসকাল পলিসি নিয়ে কাজ করে। এবং এই ফিসকাল পলিসি ইজ এ পার্ট অফ ম্যাক্রো ইকোনমিক কন্ডিশন, আর ম্যাক্রো ইকোনমিক্স এর একটা পার্ট। কি কি থাকে ফিসকাল পলিসিতে কিছু আমরা দেখি, যে বলছে দিস ইনক্লুড, কি কি থাকে, অ্যাগ্রিগেট ডিমান্ড ফর গুডস অ্যান্ড সার্ভিসেস, অর্থাৎ আমার অ্যাগ্রিগেট মানে হচ্ছে মানে এটা সামগ্রিক, ঠিক আছে, অর্থাৎ একটা দেশের, পুরা দেশের কোন একটা গুডস অ্যান্ড সার্ভিসেস এর ডিমান্ড কত। সাপোজ চাউল, কথার কথা, ফর এক্সাম্পল চাল ডাল বা আলু পেঁয়াজ, তাহলে এইটার অ্যাগ্রিগেট ডিমান্ড কেমন, এমপ্লয়মেন্টের অবস্থা কেমন, ইনফ্লেশন কেমন, ইকোনমিক গ্রোথ কেমন হবে, দিস আর দ্য এলিমেন্টস অফ ফিসকাল পলিসি। এইগুলো গভর্নমেন্ট ঠিক করে ফিসকাল পলিসির মাধ্যমে, ডিমান্ডটা কত হবে বা কিভাবে মিট আপ করা যায়, ঠিক আছে, ইনফ্লেশনটা কিভাবে কমানো যায় বা কম রাখা যায়, এই দুইটা নিয়ে, এইগুলা নিয়ে কাজ করে হচ্ছে। বা এমপ্লয়মেন্ট আমার কেমন আছে, এমপ্লয়মেন্ট বলতে যে হাউ মাচ হাউ মেনি পিপুল আর ওয়ার্কিং রাইট নাও, কত কাজ করছে এবং কত বেকার আছে, এটা হচ্ছে এমপ্লয়মেন্ট এবং আনএমপ্লয়মেন্ট। আচ্ছা, ফার্স্ট দেন লাস্টে বলছে যে ফিসকাল পলিসি ইজ অফেন কন্ট্রাস্টেড উইথ মানিটারি পলিসি। মানিটারি পলিসির সাথে কন্ট্রাস্ট মানে কি? বিপরীত, মানিটারি পলিসির বিপরীত বলছে। কারণ কি? আমি ফার্স্টে বললাম যে ফিসকাল পলিসি ইজ গভর্নড অর অপারেটেড বাই দা গভর্নমেন্ট অফিসিয়াল, ঠিক আছে, গভর্নমেন্ট ফিসকাল পলিসিটা অপারেট করে বা গভর্ন করে বা রুলস রেগুলেশন ক্রিয়েট করে। অন দা আদার হ্যান্ড, মানিটারি পলিসি ইজ গভর্নড বাই দ্য সেন্ট্রাল ব্যাংক। সেন্ট্রাল ব্যাংক বলতে আমরা কি বলছি? আমাদের দেশের সেন্ট্রাল ব্যাংকের নাম কি? হুম, স্যার বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক। তাহলে বাংলাদেশ ব্যাংক হচ্ছে মানিটারি পলিসি নিয়ে কাজ করে। আচ্ছা, ফিসকাল পলিসি বলতে কি কিছুটা বুঝতে পারছেন কিনা? আচ্ছা, একটু অ্যাড করি, সেটা হচ্ছে আমাদের দুই, আমরা বাজেট ঘোষণা করে না প্রত্যেক বছর, আমাদের দেশ, প্রত্যেকটা দেশ বাজেট ঘোষণা করে, রাইট? বাজেট কোন মাসে ঘোষণা করে? হুম, হুইচ মান্থ, কোন মাসে বাজেট ঘোষণা করে বলেন তো? স্যার জুন জুলাইতে। জুন জুলাইতে, রাইট। তাহলে আমরা কি জানি, দুই ধরনের ইয়ার আছে, একটা হচ্ছে বলে ক্যালেন্ডার ইয়ার, একটা হচ্ছে ফিসকাল ইয়ার, ঠিক আছে।
ক্যালেন্ডার ইয়ার কোনটা? জানুয়ারি টু ডিসেম্বর, এটা হচ্ছে ক্যালেন্ডার ইয়ার বলি আমরা। আর ফিসক্যাল ইয়ার বা আর্থিক বছর বলতে আমরা বলি জানু আহ, জুন টু জুলাই, ঠিক আছে? সরি, জুলাইয়ের 1 তারিখ থেকে জুনের 30 তারিখ পর্যন্ত। বাজেটটা ইউজুয়ালি ঘোষণা করা হয় কিন্তু জুলাইয়ের 1 তারিখে, মানে জুনের 25 বা 26 তারিখে একটা খসড়া বাজেট করা হয়, ঘোষণা করা হয়, এবং জুলাইয়ের 1 তারিখে ফাইনালি বাজেটটা ঘোষণা করে কার্যকর করা হয়, ঠিক আছে? তাহলে ফিসকাল ইয়ার হচ্ছে জুলাই থেকে, ভালো করে বুঝতে হবে, জুলাই থেকে জুনের 30 তারিখ পর্যন্ত ফিসকাল ইয়ার বলা হয় এটাকে। কেন বলছে যে, এবং এই যে বাজেট ঘোষণা করছে, বাজেটে মূলত দুইটা জিনিস থাকে: কোন কোন খাতে কোথায় কত টাকা ব্যয় হবে, ঠিক আছে? সাপোজ বলে দেয় না যে এডুকেশনাল খাতে এত টাকা ব্যয় এবার, বা সরকারি এই রাস্তাঘাট বড় এত, কনস্ট্রাকশন খাতে এত টাকা হবে, খরচ করা হবে, এটা বলে দেয় না? এবং একই সাথে গভর্নমেন্ট কত টাকা দিয়ে তার কত টাকা ইনকাম হবে ওই বছরে সেটাও বলে দেয়, বা আর্থিক বছরে কত টাকা ইনকাম হতে পারে। এবং দুইটার মধ্যে ডিফারেন্স ক্রিয়েট হয়। আমাদের দেশে প্রত্যেক বছর কিছু না কিছু ঘাটতি বাজেট থাকে, আমরা শুনছি এটা, যে ঘাটতি বাজেট এত টাকা। এই বাজেটের কথা শুনছেন কিনা? বা আমরা আমরা ইউজারই তো পেপার পত্রিকা বা বাজেট দিলেই জানা যায় যে বা এবার বাজেটে এই পরিবর্তন আসছে। সেখানে কি থাকে, যে এইটাই থাকে যে গভর্নমেন্ট কোথায় কত টাকা খরচ করবে। সেখানে ট্যাক্স পলিসি থাকে যে মানুষজন এবার কত টাকা ট্যাক্স দিবে, কিসের উপরে কত টাকা ট্যাক্স দিবে, এগুলো থাকে। এগুলোর নাম শুনছেন কিনা, কথা বলতে হবে। এইগুলো হচ্ছে, তো এই বাজেট বলতে যে ফিসক্যাল ইয়ারে যায় এবং এইটা নিয়ে কাজ করে গভর্নমেন্ট। সেখানে কি থাকে, যে গভর্নমেন্ট স্পেন্ডিং কেমন হবে, ট্যাক্স পলিসি কেমন হবে, কোথায় আমরা কত টাকা খরচ করব, এবং হাউ দিস থিংস ক্যান ইনফ্লুয়েন্স দ্য ইকোনমিক কন্ডিশন অফ দ্য কান্ট্রি। এবং এই সবগুলা গভর্নমেন্ট অফিসিয়ালরা, গভর্নমেন্ট সরাসরি ডিল করে, ঠিক আছে, এগুলা নিয়ে। তাহলে খুব সিম্পল কথা যে ফিসকাল পলিসি বলতে আমরা বলছি যে হাউ গভর্নমেন্ট উইল স্পেন্ড মানি, or what would be the tax policy, and how government can generate money to move on, or to uh, influence the economic condition. আচ্ছা, এখনো বলছে যে there are some conditions, দেয়া আছে যে রিসিশনের সময় ফিসকাল পলিসি কেমন হবে, ইনফ্লেশন যখন থাকবে সেটার সময় আমাদের ফিসকাল পলিসিটা কেমন হওয়া উচিত। রিসিশন মানে কি জানেন কেউ? রিসিশন মানে কি? স্যার, মুদ্রাস্ফীতি মানে হচ্ছে টাকার দর কমে যাওয়া। সেটা হচ্ছে ইনফ্লেশন। আর আমি বলছি যে রিসেশন, এই যে ফার্স্ট 1 নম্বরের ডিউরিং এ রিসেশন, আপনি যেটা বললেন এটা ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে ইনফ্লেশনের। সরি স্যার, নেট প্রবলেমের কারণে বুঝতে পারি। রিসেশন মানে হচ্ছে অর্থনৈতিক মন্দা, ঠিক আছে? অর্থনৈতিক মন্দা, অর্থনৈতিক মন্দা বুঝি আমরা। এই অর্থনৈতিক মন্দা বলতে কি বুঝি, বাংলা না বুঝলেও হবে না কিন্তু। আমি বললাম অর্থনৈতিক মন্দা, সেটাই জানি না, ইংরেজি জানেন না, আমি বুঝলাম। এই মন্দা মানে কি বলেন? অর্থনৈতিক মন্দা মানে কি? স্যার, পর্যাপ্ত অর্থের অভাব। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। যে আমাদের অর্থনৈতিক মন্দা বলতে যে অর্থনৈতিক একটা, যে যত টাকা থাকা উচিত সেই পরিমাণ টাকা নাই, সাপোজ কোনো কিছুর অভাব, বা কোনো কিছু যে অবস্থায় থাকা উচিত তার চেয়ে অনেক খারাপ অবস্থায় আছে, বিশেষ করে মন্দা বা রিসেশন, ঠিক আছে? বলছে তাহলে বলছে যে ফিসকাল পলিসি এই অর্থনৈতিক মন্দার সময় কেমন হওয়া উচিত।
আমরা কি দেখলাম, ফিসকাল পলিসি বলতে যে গভর্নমেন্ট স্পেন্ডিং কেমন হবে, ট্যাক্স পলিসি কেমন হবে, গভর্নমেন্ট কোথায় থেকে ইনকাম করে কোথায় কত টাকা ব্যয় করতে পারে, বা আমাদের এগ্রিগেট ডিমান্ড অফ দ্য প্রোডাক্ট কেমন হবে, এমপ্লয়মেন্টের অবস্থা কেমন, এইগুলা নিয়ে ফিসকাল পলিসি কাজ করে। এখন বলছে যে ডিউরিং রিসেশন আমাদের ফিসকাল পলিসিটা কেমন হওয়া উচিত, খুব ভালোভাবে খেয়াল করতে হবে। বলছে যে দ্য গভর্নমেন্ট মে লোয়ার ট্যাক্স রেট or increase spending to encourage demand and spur economic activity। তাহলে যখন অর্থনৈতিক মন্দা হবে তখন গভর্নমেন্ট বলছে যে ট্যাক্স যেটা সেটার পরিমাণ কমাই দেবে। সাপোজ আমি যদি 1 টাকা ট্যাক্স দিতাম, আমাকে বলবে যে তুমি 50 পয়সা ট্যাক্স দাও। কেউ যদি 5 টাকা ট্যাক্স দেয়, তাকে বলবে যে তুমি 3 টাকা ট্যাক্স দাও। তাহলে ট্যাক্সটা কমাই দেবে, ট্যাক্স রেট ডিউরিং রিসেশনের সময়। যখন ট্যাক্স রেট কমায় দেবে তখন কি হবে, বলছে যে ইনক্রিজ স্পেন্ডিং টু এনকারেজ ডিমান্ড এন্ড স্পার ইকোনমিক অ্যাক্টিভিটিস। অথবা কি করবে বলছে যে এইভাবে দ্বিতীয়ত বলবে যে আপনি টাকা খরচ করেন করতে এনকারেজ করবে পিপুলকে, মাস পিপুলকে। ইনক্রিজ স্পেন্ডিং টু এনকারেজ ডিমান্ড, অর্থাৎ বলছে যে খরচ বাড়াবে, ঠিক আছে, খরচটা করার জন্য এনকারেজ করবে, increase spending to encourage demand and spark economic activities। রিসেশনের সময় মূল কথা হচ্ছে যে ট্যাক্সটা কমাই দিবে যাতে মানুষ বেশি টাকা স্পেন্ড করতে পারে। সাপোজ ফর এক্সাম্পল, আমার একটা গাড়ি কিনতে, আমরা যদি একটা কারের কথা বলি, একটা কারের দাম কিন্তু আমাদের দেশে যখন 30 লক্ষ টাকা হয় ইউজুয়ালি, সাপোজ যখন একটা কার, এই কারটার অরিজিনাল প্রাইস ছিল কিন্তু হয়তো 7-8 লক্ষ টাকা, কিন্তু আমাদের দেশে আস্তে আস্তে দাম হয়ে যায় 30 লক্ষ টাকা। একটা কারের উপরে কমপক্ষে 200% ট্যাক্স দিতে হয়। কত পার্সেন্ট? 200% কমপক্ষে। তাহলে যদি 10 লাখ দাম হয়, ওই কার আমরা কিনি 30 লক্ষ টাকা দিয়ে, তাহলে 200% ট্যাক্স চলে যায় গভর্নমেন্টের হাতে বা গভর্নমেন্টের পকেট, ঠিক আছে। এখন তখন যদি রিসেশন চলতেছে, অর্থনৈতিক মন্দা, মানে কি যে তাহলে টাকার ফ্লো, মানে মার্কেটে টাকার ফ্লো কম আছে, টাকা কম আছে দেশের ইকোনমিক অ্যাক্টিভিটিতে, তখন মানুষজন যাতে খরচ করে, সাপোজ তখন বললো যে ট্যাক্স রেটটা আমি 200%-এর জায়গায় 100% করলাম, মানে 30 লক্ষ টাকার গাড়ি আমি পাবো 20 লক্ষ টাকায় কিনতে পারবো। তাহলে আমি দেখবো যে না, গাড়িটা তো আমি কম টাকায় কিনতে পারছি, ট্যাক্স রেটটা কমায় দেয়। তখন পিপুল ক্যান বাই দ্য কার, ওই কারটা কিনে নেবে। এবং যখন সে কিনছে তখন বাজারে মানি ফ্লো একটু হলেও বাড়তেছে। এই কাজটা মূলত গভর্নমেন্ট করে যে তুমি স্পেন্ড করো, তোমার ট্যাক্স আমি কমাই দিচ্ছি। কারণ কি, অর্থনৈতিক মন্দা চলতেছে, যখন একদম ট্যাক্স রেট কমানো হবে, সরকার বলবে যে না তুমি এই খাতে তুমি হচ্ছে যদি খরচ করো তাহলে তোমার হচ্ছে আহ এই সুবিধা আমি দিব, ঠিক আছে, ট্যাক্স রেট কমাই দিব তোমার, বা তুমি যদি এই ব্যবসায় ইনভেস্ট করো, কথার কথা কিছু ইয়া ছাড়ে গভর্নমেন্ট তখন আহ, বিভিন্ন পলিসি টলিসি দেয় যে তাই হলে তোমাকে এই পরিমাণ তুমি প্রফিট আর্ন করতে পারবা। তাহলে কি হয়, বাজারে মানি ফ্লো বেড়ে যাবে। ডিউরিং রিসেশনে গভর্নমেন্ট এই কাজটা করে। তো এই যে একটা কাজ করতেছে, এই যে ট্যাক্স রেট কমায় দিচ্ছে, এটা অন্য কোন অথরিটি কমাইতে পারবে বলো তো? অন্য কোন অথরিটির এখতিয়ার আছে যে সরকার ট্যাক্স কমাই দিয়ে ইয়া করা, যে আমি ট্যাক্স কমাই দিলাম তোমরা ইচ্ছা মতো প্রোডাক্ট কিনো? পারবে? এই রেসপন্স করেন না, নাহলে আমি বুঝতেছেন কিনা যে গভর্নমেন্ট রিসেশনের সময় কেন ট্যাক্সটা কমাবে, যেটা বললাম এটা বোঝা গেছে কিনা? জি স্যার, বোঝা গেছে। দেন বলছে যে
যেটা আর একটা প্রশ্ন করছিলাম যে স্যার এটা আমার একটা কোশ্চেন আছে। স্যার আপনি কি এই ভিডিওটা হচ্ছে পরে আমাদের গুগল ক্লাসরুমে দিয়ে দিবেন, মানে রেকর্ড করে? দিয়ে দিব, দিয়ে দিব। জি স্যার, কারণ হচ্ছে অনেকেই আসেনি হ্যাঁ সকালবেলা হচ্ছে আর কি, হয়তো খেয়াল করেনি, শুক্রবার তো অনেকে হয়তো মোবাইল চেক করেনি, এই জন্য আসতে পারেনি, ওরা তো মিস করবে। হ্যাঁ হ্যাঁ, দিয়ে দিব আসলে। জি এই স্যার, জন্য থ্যাংক ইউ, আমার বলা শেষ। একটা প্রশ্ন করছিলাম যে গভর্নমেন্ট ছাড়া কেউ করতে পারবে না, কারণ ফিসকাল পলিসিটা করে গভর্নমেন্ট, যার কারণে গভর্নমেন্ট গভর্নমেন্ট ইজ দ্য অনলি অথরিটি টু রেগুলেট দিস কাইন্ড অফ রুলস এন্ড রেগুলেশনস, এই যে ট্যাক্স রেট কমানো যাবে কি বাড়ানো যাবে কিনা। বলছে বিপরীত ভাবে, কনভার্সলি টু কমব্যাট ইনফ্লেশনের সময় আমরা কি জানি, ইউজুয়ালি বাজারে কোন একটা প্রোডাক্ট বা 5 টাকার দাম ছিল, সেটা কিনতে গেলে আমাকে বেশি টাকা পে করা লাগে, 10 টাকা পে করার লাগে, তখন মানি পার্চেসিং পাওয়ার কমে যায়, টাকার ভ্যালু কমে যায়। টাকার ভ্যালু কমে যাওয়ার কারণে আমার বেশি টাকা পে করতে হয় কোনো প্রোডাক্ট কিনতে গেলে, তাহলে বাজারে কিন্তু টাকার ফ্লো বেশি থাকে। তো এই ক্ষেত্রে বলছে যে সেই ক্ষেত্রে ইনফ্লেশন টু কমব্যাট মানে যুদ্ধ করা, ইনফ্লেশনের এগেনস্টে যুদ্ধ করা বা ইনফ্লেশনের এগেনস্টে কোনো কাজ করা আর কি, যাতে ইনফ্লেশনটা মিনিমাম বা অপটিমাল লেভেলে থাকে। তখন কি করে গভর্নমেন্ট, বলছে ইট মে রেইজ রেটস অর কাট স্পেন্ডিং টু কুল ডাউন দ্য ইকোনমি। তখন গভর্নমেন্ট কিন্তু উল্টা কাজ করে, রিসেশনের সময় যা করছিল তার ঠিক বিপরীত কাজ করে। কি করে, বিভিন্ন রেট বাড়ায় দেয়, whether it is ট্যাক্স রেট, ভ্যাট রেট, অর বিভিন্ন পলিসি দ্বারা বিভিন্ন জিনিসের দাম আরো ইয়া করে, রেট গুলো বাড়ায় দেয়। এবং যাতে কেন বাড়ায় দেয়, যাতে স্পেন্ডিংটা কম হয়, অর্থাৎ বাজারে মানি ফ্লো একটু কমে আসে। কারণ কি, টু কুল ডাউন ইকোনমি, ইকোনমি যাতে একটা কুল ডাউন পর্যায়ে যায়। সেক্ষেত্রে কেন করে এগুলা, বিকজ টু কম্ব্যাট দ্য বিকজ অফ কম্বাটিং দ্য ইনফ্লেশনটা যাতে অনেক আরো বেশি না হয়ে যায়, সেই ক্ষেত্রে গভর্নমেন্ট বিভিন্ন রেটগুলা বাড়িয়ে দেয়। তা বলছে যে ইন ইকোনমিক্স এন্ড পলিটিক্স দ্য ইউজ গভর্নমেন্ট রেভিনিউ, আমি বারবার সিম্পল যোগ দিয়ে সহজ হবে, হাউ গভর্নমেন্ট উইল কালেক্ট রেভিনিউ, স্পেন্ড হবে কিভাবে স্পেন্ড করবে, কেন, টু ইনফ্লুয়েন্স দ্য ইকোনমি অর টু, এটা কি বলা যায় যে কিভাবে ইকোনমি যে বা অর্থনীতির চাকা কিভাবে সচল রাখা যায়, যার কারণে অর্থাৎ সচল রাখতে গেলে গভর্নমেন্ট স্পেন্ডিং কোথায় করবে, কত টাকা করবে, কোথা থেকে গভর্নমেন্টের আয় হবে, সেই অনুযায়ী গভর্নমেন্ট একটা প্ল্যান করে যে পলিসি প্রদান করে, তার নাম হচ্ছে ফিসকাল পলিসি। তাহলে ফিসকাল পলিসি ইজ বেসিক্যালি ওয়ার্ক for the collection of revenue of the government and how the government will spend money the economy or to operate the economy. ইকোনমি বলতে কোন একটা দেশের অর্থনৈতিক অবস্থা, ইকোনমি মানে কোন একটা দেশের অর্থনৈতিক অবস্থা, ঠিক আছে। তো গভর্নমেন্টের ইনকাম বেসিক্যালি বা রেভিনিউ কালেকশন এই ট্যাক্সের মাধ্যমে, ঠিক আছে, চার্জ করে থাকে অন্যমূলক কাজে, এবং সেই পলিসির নাম হচ্ছে ফিসকাল পলিসি। Sometimes the taxes increases spending a certain boost in the economy, দেখলাম যে কিছু কিছু সময়ের জন্য সোশ্যাল প্রোগ্রামস বা এই জন্য প্রজেক্টস, বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট মানে কি, ইনফ্রাস্ট্রাকচার মানে হচ্ছে যে বিভিন্ন বিল্ডিং করা, বিভিন্ন রাস্তাঘাট করা, পুল করা, দেয়ার আর সাম মানে বিগ প্রজেক্ট আর কি, যেগুলা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট বলে আমরা, যে একটা দেশের অর্থ অবস্থা উন্নতি করে। এটা কি আসলো, টু ক্রিয়েট দ্য জব অপরচুনিটিস, যাতে জব অপরচুনিটি বাড়ে, মানুষের ইনকামটা বাড়ে, অর্থাৎ এগুলো করে টু বুস্ট দ্য ইকোনমি। ইয়েস, এই এক্সাম্পলটা বুঝছেন? আমাদের টাইমও 9 মিনিট আছে, পরে আমি আর একটা লিঙ্ক দিব, সমস্যা নেই। আচ্ছা, এরপরে হচ্ছে অবজেক্টিভস অফ ফিসকাল পলিসি।
অবজেক্টিভ গুলো দেখলে ফিসকাল পলিসিটা আরো ক্লিয়ার হবে যে দেয়ার আর সাম অবজেক্টিভস। ফার্স্ট অফ অল বলছে ফিসকাল পলিসি মেইনটেইনস দ্য গ্রোথ রেট অফ দ্য ইকোনমি, অর্থাৎ ইকোনমির গ্রোথ রেট কেমন হবে বা গ্রোথ রেট নিয়ে কাজ করে ফিসকাল পলিসি। ইট অলসো হেল্পস ইন মেইনটেইনিং দ্য প্রাইস লেভেল, অলসো প্রাইস লেভেল ফিক্স করতে ফিসকাল পলিসি হেল্প করে। কিভাবে? কিছু সময় ট্যাক্স বাড়াই দিলে প্রাইস লেভেলটা একটু কমে যায়, ট্যাক্স কম সরি বাড়াই দিলে প্রাইস লেভেল বাড়ে, ট্যাক্স যখন কমাই দেয় প্রাইস লেভেলটা কমে যায়, এবং এইটা নিয়ে কাজ করে হচ্ছে ফিসকাল পলিসি বা গভর্নমেন্ট। ইট এনকারেজ দ্য ইকোনমিক ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি, অর্থাৎ ফিসকাল পলিসি ইকোনমিক ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে কিভাবে? ফর ডুইং মেনি থিংস ফর দ্য নেশন, এই যে ইনফ্রাস্ট্রাকচার যে কাজগুলো করে এগুলো করে মূলত একটা দেশের অর্থনৈতিক অবস্থা এবং সামাজিক অবস্থা উন্নয়নের জন্য, এবং সেটা আমরা আহ, এই সেটা নিয়ে কাজ করে ফিসকাল পলিসি। দেন বলছে ইট মেনটেন্স দ্য স্টেট অফ ইকুইলিব্রিয়াম ইন দ্য ব্যালেন্স অফ পেমেন্ট, ব্যালেন্স অফ পেমেন্ট ইকুইলিব্রিয়াম হিসেবে ইকুইলিব্রিয়াম পর্যায়ে রাখার চেষ্টা করে। ব্যালেন্স অফ পেমেন্ট বলতে খুব সোজা কথায় যদি আমরা বলি যে একটা দেশের মানুষ কত টাকা এক্সপোর্ট করছে এবং ইম্পোর্ট করছে তার মধ্যে যে ডিফারেন্সটা, অর্থাৎ আমরা এক্সপোর্ট এবং এক্সপোর্ট করি না, বাইরের থেকে আমরা বাইরে আমরা প্রোডাক্ট পাঠাই, তারপরে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করি, ফরেন কারেন্সি নেই। এরপরে আমরা ইম্পোর্ট করি, তখন আমরা বিভিন্ন জিনিস পারচেস করি, সেখানে আমরা টাকা পে করি। তাহলে টাকা কত টাকা কিনবো কত টাকা বিক্রি করবো এটা ঠিক করা হচ্ছে বা ডিপেন্ড করে ফিসকাল পলিসি। ফিসকাল পলিসিটা মেনটেন করার চেষ্টা করেছে যাতে ইকুইলিব্রিয়াম পর্যায়ে থাকে। তো অনেক টাকা কিনে ফেললাম কিন্তু এক্সপোর্ট করতে পারছি না, তখন কি হবে? আমরা ক্রাইসিসে ভুগবো, হ্যাঁ ডলার ক্রাইসিসে ভুগবো, যেটা এখন কিছুটা হলেও ভুগতেছে বাংলাদেশ, ডলার ক্রাইসিস। আমাদের রিজার্ভ একটু কম আছে এই জন্য, ঠিক আছে? তো এটা যাতে ইকুইলিব্রিয়াম বা সমান বা একেবারে ব্যালেন্সড পর্যায়ে থাকে সেটা মেনটেন করে ফিসকাল পলিসি। এই ক্যান ইউ হিয়ার মি? আপনারা কি শুনতে পাচ্ছেন? জি স্যার। আপনারা কি বুঝতেছেন বলেন তো অ্যাকচুয়ালি কি বলতেছি বা ফিসকাল পলিসি কি জিনিস? কিছুটা হলেও বুঝছেন কিনা? হুম। Also there are some types of fiscal policy. Basically there are two main types of fiscal policy, একটা হচ্ছে এক্সপেনশনারি আর একটা হচ্ছে কন্ট্রাকশনারি ফিসকাল পলিসি। আমরা একটু দেখি। এক্সপেনশনারি ফিসকাল পলিসি বলতে কি বুঝি? যদি টাইম শেষ হয়ে যায়, ঠিক আছে, আমি আর একটা লিংক দিব, সেটাতে জয়েন করবেন, তারপরে আমরা রোল কল করে ছেড়ে দিব এইটা দেখে। যাই হোক, এক্সপেনশনারি ফিসকাল পলিসি বলতে বলছে যে expansionary fiscal policy designed to stimulate the economy is the most important, is most often used during a recession. Recession এর সময় যে fiscal policy ইউজ করা হয় times of high unemployment or other low periods of the business cycle, অর্থাৎ যখন রিসেশন হয়, অর্থনৈতিক মন্দা থাকে, একটা ইকোনমিতে বেকারত্ব অনেক বেড়ে যায় এবং বিজনেস সাইকেলটা এবং বছর আদার লো পিরিয়ডস অফ দ্য বিজনেস সাইকেল, অন্যান্য বিজনেস সাইকেলটা একটু লো থাকে, সেই সময় আমরা এক্সপেনশনারি ফিসকাল পলিসি ব্যবহার করি। এবং কেন এটা বলছে? ডিজাইন টু স্টিমুলেট দ্য ইকোনমি, ইকোনমি যাতে একটু বুস্ট আপ করা যায়, একটু ইকোনমিক কন্ডিশন যাতে ভালো করা যায়। বলছে ইট এন্টেলস দ্য গভর্নমেন্ট স্পেন্ডিং মোর মানি লোয়ারিং ট্যাক্সেস অন বোথ, অর্থাৎ এটা কি করে? এটা হচ্ছে মূল কথা, ইট এন্টেলস
গভর্নমেন্ট স্পেন্ডিং মোর মানি, গভর্নমেন্ট যাতে বলছে যে মোর মানি স্পেন্ড করে এবং মাস পিপলরা মোর মানি স্পেন্ড করে, সেই জন্য এই এক্সপ্যানশনারি ফিসকাল পলিসির ব্যবহার করা হয়। এক্সপ্যানশনারি ফিসকাল পলিসির মাধ্যমে কিভাবে গভর্নমেন্ট তখন ট্যাক্সটা লোয়ার করে, যে যাতে পিপল একটু বেশি টাকা খরচ করে এবং মানি ফ্লোটা বাজারে বেড়ে যায় এবং অর্থনৈতিক অবস্থা আস্তে আস্তে চাঙ্গা হইতে থাকে। এই জন্য এক্সপেনশনারি ফিসকাল পলিসি ব্যবহার করা হয়। এবং কখন বলছে যে ওয়েন দ্য রিসেশন কামস, রিসেশনের সময়, অর্থনৈতিক মন্দার সময়। গোলটা দেখলে আরো ক্লিয়ার হবো। বলছে দ্য গোল অফ এক্সপেনশনারি ফিসকাল পলিসি ইজ টু পুট মোর মানি ইন দ্য হ্যান্ডস অফ কাস্টমার, দে স্পেন্ড মোর, হাতে বেশি টাকা যাতে থাকে, সেই জন্য সেইভাবে একটা সেটা হচ্ছে মেইন গোল এক্সপেনশনারি ফিসকাল পলিসি, যাতে কাস্টমার কি করে, কাস্টমার হাতে টাকা থাকবে এবং তারা যখন খরচ করার ওয়ে পাবে বা খরচ করার একটা যদি কন্ডিশন, তখন ইকোনমিক কন্ডিশন স্টিমুলেট হবে, ভালো হয়ে যাবে, আস্তে আস্তে চাঙ্গা হবে। Explained in economic language, the goal of expansionary fiscal policy is to bolster aggregate demand in case of peak demand. When demand has পার্সোনাল কমেও যায় কিন্তু সবাই বাড়ানো যায়, সে কাজ করে ইকোনমিক ফিসকাল পলিসি, এবং এটা ইউজুয়ালি ইউজ করা হয় ডিউরিং দ্য রিসেশন। আর পলিসি এটা ইউজ করা ইনফ্লেশন, এই দুটো আগেও দেখছেন, এটার সময় আমরা কি করবো তাহলে দেখছি ইকোনমিক ফিসকাল বলছে যে টাকা স্পেন্ডিং, যাতে মানে কি তাতে থাকবে কোনো মিলেশন আর আগে, অর্থাৎ আরো বেশি বেড়ে না যায়, আমরা কন্ট্রাক্ট ফিসকাল ইউজ করি না ফিসকাল। বাসায় যে লিঙ্ক দিচ্ছি জয়েন করে রোল করে দিব, ক্লিয়ারলি আমি